খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, বিরোধী দলনেতার পর গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাকে গ্রেফতার করে বন্ডের বিনিময়ে ছেড়ে ধামাখালীতে ফেরত পাঠানো হয়েছে। সুকান্ত বাবু বলেছেন, এইভাবে দমিয়ে রাখা যাবে না। জাতীয় আদিবাসী কমিশনের ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এক প্রতিনিধি দলও গতকাল সন্দেশখালী যায়। সেখানকার পরিস্থিতি উদ্বেগজনক বলে তাঁরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন। খালিস্তানি বিতর্কে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে শিখ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল গতকাল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন। এই নিয়ে গতকালও বিভিন্ন এলাকায় চলেছে বিক্ষোভ। নির্বাচন কমিশন এবারে লোকসভা ভোটে প্রার্থী পিছু ব্যয়ের পরিমাণ 70 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 95 লক্ষ করেছে। লোকসভা ভোটের আগে আদিবাসী ও জনজাতির মানুষের কথা শুনতে মুখ্যমন্ত্রী গতকাল এক বৈঠক করেন। সেখানে চোপড়ায় নিহত 4 শিশুর পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা। আসছি বিস্তারিত খবরে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পর গতকাল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সন্দেশখালী যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সন্দেশখালী থানায় ওসির সঙ্গে তিনি দেখা করতে গেলে পুলিশ তাকে বাধা দেয়। তারপর সুকান্ত বাবু সেখানেই অবস্থানে বসেন। পুলিশ তাকে সরতে বললেও শেখ শাহজাহান গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি এই অবস্থান চালিয়ে যাবেন বলে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট জানান। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ 144 ধারা জারির কথা বলে জোর করে টেনে হিচড়ে তাকে সেখান থেকে সরিয়ে দেয়। তারপর তাকে গ্রেফতার করে টোটোয় তুলে সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হয়। পরে বন্ডের বিনিময়ে তাকে ছেড়ে দিয়ে পুলিশের বোটে করে সন্দেশখালী ঘাট থেকে ধামাখালীতে ফেরত পাঠানো হয়েছে। সেখানে সাংবাদিকদের কাছে বিজেপি রাজ্য সভাপতি তার ক্ষোভ উগরে দিয়ে বলেন, এই পুলিশ এটাই পারে শুধুমাত্র অপোজিশনের উপরে, বিশেষত বিরোধীদের উপরে, বিজেপির উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, বাকি কিছু পারে না। এই থানার আইসির এবং এসপি কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আমাকে অ্যারেস্ট করে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে আমাদের সই করে। এইভাবে দমিয়ে দেওয়া যাবে না। মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলবে। জুতো পর্যন্ত আমাকে পড়তে দেওয়া হয়নি, আমার পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তারা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সাথে আপোষ হয়েছিল, তাদেরকে সর্বতভাবে বাধা দেওয়া হয়েছে। এর আগে বসিরহাট উপসংশোধনাগারে সন্দেশখালী কাণ্ডে ধৃত বিজেপির 11 জন কর্মীর সঙ্গে দেখা করার পর সুকান্ত বাবু সন্দেশখালী যান। পথে ধামাখালীতে পুলিশ সুকান্ত বাবু ও তার সঙ্গে থাকা বিজেপি নেতাকর্মীদের আটকে দেয়। তাকে শুধুমাত্র নিরাপত্তা রক্ষীর সঙ্গে নিয়ে সন্দেশখালী যাওয়ার কথা বলা হয়। সুকান্ত বাবু অন্তত একজনকে তার সঙ্গে যাওয়ার অনুমতি চাইলে তা মঞ্জুর হয়নি। তিনি একাই সেখানে পৌঁছন। প্রথমেই যান জেলবন্দি নেতা বিকাশ সিংহের বাড়িতে। তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এদিকে সন্দেশখালীতে 2 নম্বর ব্লকের 9টি জায়গায় আবার 144 ধারা জারি করা হয়েছে। গতকাল রাত 12টা থেকে শনিবার 24শে ফেব্রুয়ারি বেলা 12টা পর্যন্ত ত্রিমোহিনী বাজার, পত্রপাড়া সহ এই 9টি জায়গায় 144 ধারা বলবৎ থাকবে। অন্যদিকে ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েকের নেতৃত্বে জাতীয় আদিবাসী কমিশনের প্রতিনিধি দলও গতকাল সন্দেশখালী গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে। 2 নম্বর ব্লকের সিংহপাড়া, নতুনপাড়া, পুকুরপাড়া ও পত্রপাড়ায় বাড়ি বাড়ি গিয়ে আদিবাসীদের জমি দখল সহ পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান ও তার দলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ সম্পর্কে খোঁজ খবর নেন তারা। কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের অনন্ত নায়েক জানান, সন্দেশখালীর পরিস্থিতি খুবই উদ্বেগজনক। পুরো বিষয়টি নিয়ে রিপোর্ট জমা দেওয়া হবে। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আবারও সন্দেশখালী ঘটনার তীব্র নিন্দা করেছেন। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের তিনি বলেন, পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন। অন্যদিকে সংবাদ মাধ্যমের কর্মীদেরও যেভাবে বাধা দেওয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তা গণতন্ত্রের পরিপন্থী। সন্দেশখালী में मीडिया पर जिस तरह से अंकुश लगाया गया, उनको गिरफ्तार किया गया, ये निंदनीय है। ये नहीं होना चाहिए। फ्रीडम ऑफ प्रेस को बनाए रखना ये ममता जी की सरकार की जिम्मेदारी है, हर राज्य की सरकार की जिम्मेदारी है, क्योंकि कानून व्यवस्था उनकी जिम्मेदारी। मैं इतना ही कहूंगा, ऐसे और कोई घटनाएं सामने ना आए, पश्चिम बंगाल की मुख्यमंत्री सुनिश्चित करें। সন্দেশখালীতে পুলিশ, তৃণমূল কংগ্রেস ও স্থানীয় প্রশাসন মিলে অপরাধীদের মুক্তাঞ্চল করে তুলেছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন। তিনি গতকাল বর্ধমানে সাংবাদিকদের বলেন, শুধু দক্ষিণ 24 পরগনাতেই নয়, বীরভূম, হাওড়া, কোচবিহার সহ সব জেলাতেই ডজন ডজন সন্দেশখালী আছে। রাজ্য সরকারের মদতেই পুলিশ অপরাধীদের আড়াল করছে। রক্ষকই ভক্ষক,
তাই মানুষকে নিজের হাতে আইন তুলে নিতে হচ্ছে। অন্যদিকে সন্দেশখালীতে দীর্ঘদিন ধরে মহিলাদের উপর নির্যাতন, জমি দখলের যে অভিযোগ বিজেপি ও সিপিআইএম করছে, সেই অভিযোগ এতদিন ধরে তারা করলেন না কেন প্রশ্ন তোলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক, দলের মুখপাত্র কুণাল ঘোষ। বিজেপি ও সিপিআইএম গন্ডগোলে প্ররোচনা দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে সন্দেশখালীতে শিখ আইপিএস আধিকারিককে বিজেপি নেতাদের খালিস্তানি মন্তব্য করার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এদিকে সন্দেশখালীতে শিখ আইপিএস আধিকারিককে বিজেপি নেতাদের খালিস্তানি মন্তব্য করার বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এজন্য বিজেপি নেতাদের সর্বসমক্ষে ক্ষমা চাওয়ার দাবিও জানান তিনি। খালিস্তানি বিতর্কে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে শিখ সম্প্রদায়ের এক প্রতিনিধি দল গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন। শিখ গুরুদুয়ারা কমিটির 7 সদস্যের প্রতিনিধি দল গতকাল রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেয়। দলের সদস্য গুরমিত সিং পরে সাংবাদিকদের জানান, রাজ্যপাল বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত বলে উল্লেখ করে এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন। সন্দেশখালীতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আইপিএস অফিসার জসপ্রীত সিংকে খালিস্তানি বলায় গতকালও বিভিন্ন জেলা থেকে বিক্ষোভ কর্মসূচির খবর এসেছে। দার্জিলিং জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বধর্ম সমন্বয় যাত্রা বের করা হয়। শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দান থেকে মিছিলটি এয়ারভিউ পর্যন্ত যায়। মিছিলে পা মেলান দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরাও। পাশাপাশি এই দিনের মিছিলে যোগ দেন শিখ ধর্মাবলম্বীরা। এদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুর গুরুদ্বারা কমিটির পক্ষ থেকে আসানসোল বিজেপির পার্টি অফিসের সামনে গতকাল বিক্ষোভ দেখানো হয়। বিরোধী দলনেতাকে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যদিকে একই ইস্যুতে তৃণমূল যুব কংগ্রেস আসানসোলের গোধুলি মোড় থেকে হটন রোড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করে। মিছিলে যোগ দেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা। অন্যদিকে কলকাতাতেও তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ যৌথভাবে প্রতিবাদ মিছিল করে। গতকাল বিকেলে হাজরা মোড় থেকে ওই বিক্ষোভ মিছিলে শিখ সম্প্রদায়ের মানুষও অংশ নেন। তারা বিজেপির বিরুদ্ধে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসছেন। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন, প্রাথমিক সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী রাজ্যে এসে বারাসাতের কাছারি ময়দানে জনসভা করবেন। মূলত মহিলাদের নিয়ে এই সভা হবে। সন্দেশখালীর আক্রান্ত মহিলারাও চাইলে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। সুকান্তবাবু বলেন, শুধুমাত্র সন্দেশখালী নয়, বাংলার প্রতিটি গ্রামে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, বিজেপি তার সমাধান চায়। সেই কারণেই প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই মুহূর্তে রাজ্যে আসার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানিয়েছেন। নির্বাচন কমিশন এবারে লোকসভা ভোটে প্রার্থী পিছু নির্বাচনী ব্যয়ের পরিমাণ বাড়িয়ে 70 লক্ষ থেকে বাড়িয়ে 95 লক্ষ টাকা করেছে। স্বীকৃত রাজনৈতিক দলে নির্বাচনী প্রচারে 40 জন তারকা ব্যক্তিত্বকে আনা যাবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। আসন্ন লোকসভা ভোটে কমিশনের বিভিন্ন নির্দেশিকা সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবহিত করতে গতকাল আলিপুরের ভাষা ভবনে এক কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। লোকসভা ভোটের আগে আদিবাসী ও জনজাতির মানুষের কথা শুনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এক বৈঠক করেছেন। ঘণ্টা দেড়েকের ওই বৈঠকে তাঁদের অভাব অভিযোগ শুনে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা আরও ভালোভাবে তাদের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। নবান্ন সভাঘরে ওই বৈঠকে মুখ্য সচিব বিপি গোপালিকা এবং রাজ্যের 2 মন্ত্রী বীরবাহা হাঁসদা ও জ্যোৎস্না মান্ডি এবং সাঁওতাল ভূমিজ মুন্ডা লোধা ও একাধিক কুর্মী সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী রাজ্যের চোপড়ায় নিহত 4 শিশুর পরিবার পিছু 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ দেন। রাজ্যের সরকারি আধিকারিকদের একাংশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। এদিকে কুর্মী সমাজের তরফে তাদের জনজাতি তকমা দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকারের গড়িমসির বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। সংগঠনের নেতা রাজেশ মাহাতো জানান, মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রের চাহিদা মতো জাতিগত সমীক্ষা রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছেন, কিন্তু এ ব্যাপারে পাল্টা রাজ্য সরকারের কাছে মতামত ও ব্যাখ্যা চাওয়ার বিষয়টি ঝুলিয়ে রাখা হয়েছে। এ নিয়ে তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। উজবেকিস্তানে কাজ করতে গিয়ে তুষার ঝড়ে এ রাজ্যের পূর্ব মেদিনীপুরের 2 বাসিন্দার মৃত্যু হয়েছে। এদের একজন
একজন, হলদিয়ার 36 বছরের সৈফুদ্দিন মাইতি এবং কাঁথি রামনগরের বছর 32-এর রাজীব করণ। তারা সেখানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় কাজ করতেন। মঙ্গলবার কারখানায় কাজ করার সময় হঠাৎই তুষারঝড় শুরু হওয়ায় টিনের শেড ভেঙে পড়ে তাদের মৃত্যু হয়। মরদেহ নিয়ে আসার জন্য রাজ্যের তরফে দিল্লিতে বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসছি আবহাওয়ার খবরে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় কলকাতা সহ রাজ্যে বেশিরভাগ অংশে আকাশ মেঘাচ্ছন্ন। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই। কলকাতায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের 4 ডিগ্রি ওপরে 23.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের 2 ডিগ্রি নিচে 28.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।